আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস। বই সত্যিই আমাদের প্রকৃত বন্ধু। অ্যাজ উই ক্যান রিলাই ড্যাশ দেম। দেখো এখানে রিলাই অন মানে নির্ভর করা। অ্যাজ উই ক্যান রিলাই অন দেম, সেজন্য আমরা তার উপর নির্ভর করতে পারি। হোয়েন উই আর বোর্ড, যখন আমরা বিষণ্ণ বা বিরক্ত। আপসেট দুঃখিত। তারপরে দেখো ডিপ্রেস বিষণ্ণ, লোনলি একাকী, অর অ্যানয় এবং উত্ত্যক্ত। তারপরে দেখো দে শেয়ার, তো দেখো এখানে শেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ। দে শেয়ার উইথ আস ইনফরমেশন, তারা আমাদের কাছে কি শেয়ার করে? ইনফরমেশন ভাগাভাগি করে, অর্থাৎ তথ্য ভাগাভাগি করে। অ্যান্ড নলেজ এবং জ্ঞান ভাগাভাগি করে। হোয়েন এভার উই নিড, যখনই আমাদের প্রয়োজন। দে ইনেবল আস টু হ্যাভ এ গ্লিমস, তো দেখো এখানে গ্লিমসের পরে বসে অফ মানে আভাস, তো গ্লিমস অফ আভাস। কালচার মানে সংস্কৃতি, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় বা আভাস দেয়। ট্র্যাডিশন ঐতিহ্য। আর্ট, তারপরে দেখো শিল্পকলা। হিস্টোরি ইতিহাস। জিওগ্রাফি ভূগোল। হেলথ স্বাস্থ্য। সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান। অ্যান্ড মেনি আদার সাবজেক্টস অ্যান্ড অ্যাসপেক্ট অফ লাইফ, এবং জীবনের বিভিন্ন বিষয়ে তারা আমাদের জ্ঞান দেয়। গুড বুকস অলওয়েজ গাইড আস, দেখো ভালো বইগুলো সবসময় আমাদের পরিচালিত করে। তাহলে দেখো এখানে আমরা বসাতে পারি টু দ্য রাইট পাথ, অর্থাৎ সঠিক পথে। তো টু মানে কি? কে রে দিকে পথি, তাহলে টু দ্য রাইট পাথ সঠিক পথে। তারপরে দেখো এখানে পথে, সেজন্য আমরা এখানে বসাবো দেখো পথে, তো ইয়াতের জন্য আমরা বসাই ইন, তাহলে এখানে আমরা বসাবো ইন লাইফ জীবনের সঠিক পথে। গুড বুকস অলওয়েজ গাইড আস, ভালো বইগুলো সবসময় আমাদের গাইড করে। টু দ্য রাইট পাথ সঠিক পথে। ইন লাইফ অর্থাৎ জীবনে। তারপরে দেখো রিডিং গুড বুকস, ভালো বই পড়া। হেল্পস আস আমাদের সাহায্য করে। আন্ডারস্ট্যান্ড বুঝতে। দ্য ওয়ার্ল্ড ড্যাশ আস বেটার, আমাদের বিশ্বের চারিদিক ভালোভাবে বুঝতে সাহায্য করে। তাহলে দেখো দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বেটার, অর্থাৎ বিশ্বের চারিদিক ভালোভাবে বুঝতে ভালো বইগুলো আমাদের সাহায্য করে। হোয়াইল রিডিং বুকস, যখন বই পড়া হয়। উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, আমরা নতুন নতুন চিন্তা উদ্ভাবন করি। ইমেজ অর্থাৎ চিত্রকল্প। অ্যান্ড ওপিনিয়ন্স এবং মতামত। ড্যাশ আওয়ার মাইন্ড, তো দেখো আমাদের মনে, তো মন যোগ এ, আর ইয়াতের জন্য আমরা বসাই ইন সপ্তমী বিভক্তি। তাহলে এখানে আমরা বসাবো দেখো ইন আওয়ার মাইন্ড আমাদের মনে। দিস হ্যাবিট হেল্পস আস এক্সপ্লোর, এই অভ্যাস আমাদের সাহায্য করে বর্ণনা করতে লাইফ জীবনকে। ড্যাশ ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তো দেখো এখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তো থেকে ইংরেজি ফ্রম, তাহলে এখানে আমরা বসাতে পারি দেখো ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ইট হ্যাজ সিভিরাল পজিটিভ ইফেক্টস, তো দেখো এখানে ইফেক্ট এরপরে বসে ইফেক্টস অন, তার মানে প্রভাব। তো দেখো পজিটিভ ইফেক্টস অন আওয়ার বডি, আমাদের দেহে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে বা প্রভাব ফেলে। মাইন্ড অ্যান্ড সোল, এবং মনে এবং আত্মায়। তারপরে দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে। দ্য হ্যাবিট অফ রিডিং ইজ অন ড্যাশ দ্য বেস্ট, তাহলে আমরা বলি না ওয়ান অফ দ্য বেস্ট, দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি অন ড্যাশ অফ, এমন থাকলে আমরা অফ বসাই। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান পসেস, তাহলে দেখো বই আমাদের এমন কোয়ালিটি শেখায় বা এমন কোয়ালিটির অধিকারী করে যা একজন মানুষ ধারণ করতে চায়।